হ্যালো এভরিওয়ান, আই এম প্রবীর। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জব প্ল্যানিং বাই প্রবীর। আজকে আমি আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ডিসেম্বর মাসে কী কী সরকারি চাকরির বিজ্ঞপ্তি চলছে, ডিসেম্বর মাসে কী কী সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে, সেই সব চাকরিগুলো সম্পর্কে আগে বলবো। তো ডিসেম্বর মাসে যে সরকারি চাকরি চলছে তার মধ্যে প্রথমে যে চাকরিটি সেটি হলো আমাদের এসএসসি জিডি। আমাদের এই এসএসসি জিডি এক্সামের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ আমাদের 1 ডিসেম্বর তারিখ থেকে অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে আমাদের 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত। আমাদের এই এসএসসি জিডিতে টোটাল শূন্য পদ অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25,487টি। আমাদের এই এসএসসি জিডি পরীক্ষার জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। আমাদের এই এসএসসি জিডি পরীক্ষায় যে বয়স সীমা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 23 বছর। জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য 3 বছর ছাড় থাকবে এবং এসসি এসটি দের জন্য 5 বছর ছাড় থাকবে। আমাদের এই এসএসসি জিডি পরীক্ষার যে এক্সাম ডেট অর্থাৎ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে সেটি হলো ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে আমাদের এসএসসি জিডি পরীক্ষা সংগঠিত হবে 2026 সালে। আমাদের এই এসএসসি জিডি পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য যে আবেদন মূল্য রাখা হয়েছে সেটি হলো 100 টাকা কাদের জন্য না, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য, এবং এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিজ লাগবে না। এসএসসি জিডি পরীক্ষা যে সিলেকশন প্রসেসটি রাখা হয়েছে সেটি হলো আমাদের এই এসএসসি জিডি পরীক্ষা 3টি ধাপে সংগঠিত হয়। প্রথমে হয় সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম, তারপরে হয় ফিজিক্যাল টেস্ট অর্থাৎ রানিং, হাইট এসব দেখা হয় ফিজিক্যাল টেস্টে, তারপরে অন্তিম ধাপ আমাদের মেডিকেল টেস্ট। আমাদের এই 3টি ধাপ হওয়ার পরে তারপরে মেরিট লিস্ট তৈরি হয়। আমাদের এই সিবিটি পরীক্ষায় টোটাল 4টি সাবজেক্ট থাকে: ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ বা হিন্দি। আমাদের এই 4টি বিষয়ে 40 নম্বর করে পরীক্ষা থাকে অর্থাৎ 40x4 টোটাল 160 নম্বর পরীক্ষা হয় এবং এই পরীক্ষায় যে নেগেটিভ মার্ক থাকে সেটি হলো 1/8। ডিসেম্বর মাসে যে 2 নম্বর চাকরি ফর্ম ফিল আপ চলছে সেটি হলো আমাদের আইবিএমটিএস। আমাদের এই আইবিএমটিএস পরীক্ষার যে আবেদনের তারিখ, সেই আবেদনের তারিখ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ 22 নভেম্বর তারিখ থেকে এবং এই আবেদন চলবে 14 ডিসেম্বর তারিখ পর্যন্ত। আমাদের এই আইবিএমটিএস পরীক্ষার জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। আমাদের এই আইবিএমটিএস পরীক্ষায় যে বয়স সীমা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 25 বছর। জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকবে এবং এসসি এসটির জন্য 5 বছরের ছাড় থাকবে। আমাদের এই আইবিএমটিএস এ টোটাল শূন্যপদ রয়েছে অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 362টি। আমাদের এই আইবিএমটিএস পরীক্ষায় যে সিলেকশন প্রসেস রাখা হয়েছে সেটি হলো শুধুমাত্র একটি পরীক্ষা অর্থাৎ শুধুমাত্র একটি সিবিটি পরীক্ষা দিয়ে করে এই চাকরি পাওয়া সম্ভব। আমাদের এই আইবিএমটিএস পরীক্ষায় যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তোমার ইনিশিয়াল যে বেতন থাকবে সেটি মোটামুটি 40,000-এর কাছাকাছি অ্যাপ্রক্স। আমাদের ডিসেম্বর মাসের যে 3 নম্বর চাকরি ফর্ম ফিল আপ চলছে সেটি হলো ডাব্লিউবিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। আমাদের এই ডাব্লিউবিসিএস পরীক্ষার যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপ চলবে আমাদের 9 ডিসেম্বর তারিখ পর্যন্ত। পরীক্ষায় যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো গ্রাজুয়েট যে কোনো শাখা হতে পারে, সেটা সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো শাখায় শুধুমাত্র গ্রাজুয়েট হলেই এই পরীক্ষায় বসা যাবে। আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য যে বয়স রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স 36 বছর। ডিসেম্বর মাসের যে 4 নম্বর চাকরি পরীক্ষাটির ফর্ম ফিল আপ চলছে সেটি হলো ইউপিএসসি সিডিএস অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। আমাদের এই ইউপিএসসি সিডিএস পরীক্ষার ফর্ম ফিল আপ আমাদের শুরু হবে 10 ডিসেম্বর তারিখ থেকে এবং এই ফর্ম ফিল আপ চলবে আমাদের 30 ডিসেম্বর তারিখ পর্যন্ত। আমাদের এই ইউপিএসসি সিডিএস পরীক্ষার জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো গ্রাজুয়েট যে কোনো শাখায়, সায়েন্স, কমার্স, আর্টস, বিটেক যে কোনো শাখায় গ্রাজুয়েশন করলেই এই পরীক্ষায় বসা যাবে।
আমাদের এই ইউপিএসসি সিরিয়াস পরীক্ষার যে পরীক্ষার ডেট ঘোষণা করেছে সেটি হলো 12 এপ্রিল 2026 তারিখে। আমাদের এই যদি তুমি ইউপিএসসি সিরিয়াস পরীক্ষা ক্র্যাক করে দাও আর যদি তুমি চাকরি পেয়ে যাও তাহলে তোমার ঢুকে করেই প্রথমে যে ইনিশিয়াল স্যালারি হবে সেটা মোটামুটি 80,000-এর কাছাকাছি অ্যাপ্রক্স। আমাদের ডিসেম্বর মাসের যে 5 নম্বর সরকারি চাকরিটির ফর্ম ফিল আপ চলছে সেটি হলো OICL AO রিক্রুটমেন্ট। আমাদের এই OICL হলো একটি ইন্স্যুরেন্স কোম্পানি এবং এই OICL এ আমাদের রিক্রুটমেন্ট চলছে AO পদে। আমাদের এই OICL পরীক্ষার ফর্ম ফিল আপ এখন চলছে এবং এই পরীক্ষার জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো গ্রাজুয়েশন পাস, অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েশন হতে পারে, সেটা আর্টস, কমার্স, সায়েন্স, বিটেক, যে কোনো শাখায় শুধুমাত্র গ্রাজুয়েশন করলেই আমাদের এই OICL AO পরীক্ষায় বসতে পারবে। আমাদের এই OICL AO পরীক্ষার জন্য যে বয়স সীমা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 30 বছর। আমাদের এই OICL AO পরীক্ষায় যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তোমার স্যালারি প্রথমে ঢুকে করে ইনিশিয়াল স্যালারি তোমার হবে 50,000-এর কাছাকাছি অ্যাপ্রক্স। আমাদের এই ডিসেম্বর মাসে আমাদের যে 6 নম্বর সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটি হলো WBSE DCL JEE রিক্রুটমেন্ট, অর্থাৎ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে SCDCL এ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হচ্ছে। আমাদের এই WBSE DCL JEE পদের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আমাদের অলরেডি 27 তারিখে শুরু হয়ে গেছে, অর্থাৎ 27 নভেম্বর তারিখে শুরু হয়ে গেছে এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ আমাদের 29 ডিসেম্বর তারিখ পর্যন্ত চলবে। আমাদের এই WBSE DCL JEE পরীক্ষার যে টোটাল পোস্ট রাখা হয়েছে সেটি হলো 401টি। আমাদের এই পরীক্ষায় যে বয়স সীমা রাখা হয়েছে সেটি 32 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ 32 বছরের উপরে যেন না হয়, 32 বছরের মধ্যে হতে হবে বয়স সীমা। আমাদের এই পরীক্ষার জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখতে পেলাম আমরা যে আমাদের ডিসেম্বর মাসে অনেকগুলো সরকারি চাকরি ফর্ম ফিল আপ চলছে, তো যারা এখনো ফর্ম ফিল আপ করেনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে নিজের যোগ্যতা অনুযায়ী। তো এটাই ছিল আজকের ভিডিও। এরকম সরকারি চাকরি সম্পর্কিত আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।